আসসালামু আলাইকুম। মুখে ব্রণ হচ্ছে। ব্রণে তো আগুন লাগাচ্ছেন না। প্রশ্ন হচ্ছে আগুন কেন বললাম? মূলত আগুন বলার একটি কারণ রয়েছে। আমাদের বর্তমান সময়ে ইয়ং এইজ যারা রয়েছে তাদের ভিতরে অনেককেই দেখা যায় যে তাদের মুখে ব্রণ হচ্ছে। এই ব্রণটা যখন হচ্ছে তখন নরমালি আমাদের ব্রেইনে কাজ করে যে কিভাবে দ্রুত এটাকে সমাধান করা যায়। আর এর জন্য আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে থাকি। আর তার ভিতরে একটি আ মাধ্যম যেটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে ক্রিম। আমরা ফার্মেসিতে যাই। গিয়ে নরমালি কিছু মলম রয়েছে যেগুলো স্টেরয়েড জাতীয় মলম। সেগুলো এনে আমরা কি করতেছি? আমরা লাগাচ্ছি। এতে করে কি হচ্ছে? এতে করে যেটা হয় আপনি অসুন্দর হয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যেতে পারে। মুখে আ ক্ষত মানে দাগ যেটা কালো ডার্ক সার্কেলের মতো দাগ পড়ে যেতে পারে। ক্ষত দাগ হয়ে যেতে পারে। ইভেন এমনও দেখা গেছে যে আ অনেকে মুখ পুড়িয়ে ফেলছে। স্কিনটাকেই পুড়িয়ে ফেলছে শুধু এই স্টেরয়েড জাতীয় মলমগুলো ব্যবহার করার জন্য। যার কারণে আমি বললাম যে মুখে আগুন তো লাগাচ্ছেন না। অর্থাৎ আপনার সৌন্দর্য এমন একটি ভুল প্রোডাক্ট ব্যবহার করে আপনি তো নষ্টই করে ফেলতে পারতেছেন। এটা যাতে না হয় এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি আমি একটু বলে দিচ্ছি। সেটি হচ্ছে আপনাকে প্রপারলি জানতে হবে। আমাদের মুখে যে ব্রণগুলো হয় এগুলো কয়েকটা টাইপে হয়ে থাকে। এই টাইপ ওয়াইজ যদি আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হয় অর্থাৎ প্রত্যেক ধাপ ওয়াইজ বুঝে যদি চিকিৎসাটা করা হয় তাহলে কিন্তু এটি খুব সুন্দরভাবে অনায়াসেই আ সারিয়ে তোলা সম্ভব। কিন্তু আমরা শুধুমাত্র তাড়াহুড়া করে ভুল পদ্ধতি অবলম্বন করে আমরা এটাকে মানে ১২টা বাজিয়ে দিচ্ছি। এবং এতে করে আপনি আপনার নিজের যে সৌন্দর্য আছে সেটিকে নিজেই নষ্ট করে ফেলতেছেন। আমাদের ঘরোয়া বেশ কিছু উপায় রয়েছে। আমাদের এর আগেও আমরা আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি যে স্কিনকে কোন উপাদানগুলি স্কিন ডেভেলপ করে। আপনি চাইলে আমাদের চ্যানেলে একটু ভিজিট করে আসতে পারেন, সেইখানে দেখে নিতে পারেন। এছাড়া যদি আপনার এই আ ব্রণের যে সমস্যাগুলো আছে সেগুলো হয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক পদ্ধতিতে ঔষধ গ্রহণ করেন। এতে করে আপনি ইনশাআল্লাহ আপনার ব্রণও থাকবে না, আপনার সৌন্দর্যটাও বেড়ে যাবে এবং প্রপারলি চিকিৎসাটা করতে পারবেন। শুধু অকারণে এলোমেলো ঔষধ দিয়ে নিজের সৌন্দর্য নিজে নষ্ট করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।